হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার নতুন একটা আনসিন প্যাসেজ তোমাদের সামনে তুলে ধরছি। অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখো, কেউ স্কিপ করো না। যারা শিক্ষার্থী আছো, বিশেষ করে ক্লাস 9-10-এ পড়ো বা আপার ক্লাসে পড়ো, তাদের জন্য অবশ্যই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই দেখো। হ্যাঁ, এখানে নতুন নতুন ওয়ার্ড আছে, অবশ্যই দেখো। জানো, ইংলিশ একটা বিদেশি শব্দ বা ভাষা বলতে পারো, শব্দ না ভাষা। প্রত্যেক ভাষারই নির্দিষ্ট একটা ব্যাকরণ আছে। ব্যাকরণ না জানলে আমরা শিখতে কখনোই পাবো না। যাক, আমাদের যেহেতু এটা আন্তর্জাতিক ভাষা, এটা আমাদের সেভাবেই শিখতে হবে, দেখে দেখে শিখতে হবে। আর এই ভাষাটা হচ্ছে কি এমন ভাষা, দেখো, কখনোই আক্ষরিক মানে করলে হবে না। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে আক্ষরিক মানে চলে, আর কিছু কিছু ক্ষেত্রে তোমাকে ভাবান্তর করতে হবে, ভেবে তোমাকে এটা মানে করতে হবে। যাক, বেশি কথা বলে ফেললাম, তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, কখনো স্কিপ করো না। আর নতুন নতুন ওয়ার্ড আছে, দেখো এখানে, অবশ্যই দেখো। হ্যাঁ, এখানে আমি একটু ব্যাখ্যা করে দেবো, অবশ্য যেটুকু পারবো। ভিডিওটা যাতে বড়ো না হয়, ছোটোর মধ্যে করতে পারি, সেই চেষ্টা করব। দেখো, On the far bank of river, a big crocodile lived with his wife. তাহলে নদীর তীরে একটা বড় কুমির তার বউয়ের সাথে থাকতো। দেখো, ওয়াইফ মানে হচ্ছে বউ। হ্যাঁ, দেখো, ওয়ান ডে হি নোটিস দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে। তাহলে ওই ছেলে কুমিরটা কি দেখলো, যে একটা হনুমান বা বাদর বলতে পারবো না, নদীটা একটা ভিন্ন পথে বা একটা ইউনিক পথে সে পার হয়। দেখো, হি টোল্ড হিজ ওয়াইফ, ডিড ইউ সি হিম। কুমিরটা তার ওয়াইফকে বা তার বউকে বললো, তুমি কি লক্ষ্য করেছো তাকে? আচ্ছা, লেটস ক্যাচ হিম টুমোরো। হ্যাঁ, এবার বলছে আগামীকাল তাকে ধরবো। দেখো, হ্যাঁ, নেক্সট মর্নিং, না পরের দিন সকালবেলায়, আবার ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মানি ওয়াজ নট ইজি। তাহলে পরের দিন সকালবেলায় ওই ছেলে কুমিরটা ভাবলো যে ওই হনুমানকে ধরাটা সহজ ব্যাপার হবে না। হ্যাঁ, দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক অ্যান্ড ইন এ ফ্ল্যাশ জাম্প অন টু দ্য আইল্যান্ড। তাহলে হনুমানটি কী করছে, ওই পাহাড়ের ওপর নামলো আর চোখের পলকে মানে অন্য একটা দ্বীপে লাফ দিয়ে পড়লো। দেখো, হাইডিং বিহাইন্ড দ্য রক, ওই পাথরটার পেছনের দিকে লুকিয়ে থাকলো কুমিরটা। দ্য ক্রোকোডাইল কুড নট ওয়াচ হিম, যাতে করে কুমিরটা ওই বাঁদরটাকে দেখতে পায়। হ্যাঁ, আচ্ছা, হি রিটার্ন হোম উইদাউট হিজ ক্যাশ। সে তাকে না ধরেই সে বাড়িতে ফিরবে। আচ্ছা, ফিরল অ্যাকচুয়ালি। আচ্ছা, ডেজ ওয়েন্ট বাই, দিন অতিবাহিত হলো, মানে অনেক দিন। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মানি। আর ওই বেচারা ওই বোকাচোদা কুমিরটা ভাবলো যে ওই বাঁদরটাকে কী করে ধরা যায়, ঠিক আছে। তা বাট নাথিং ওয়ার্ক, যে কিছুতেই কিছু করা যাচ্ছে না, ভাবলো বোকাচোদা কুমিরটা। হ্যাঁ, দ্য মানি বা মাঙ্কি অলওয়েজ স্কেপড ফ্রম হিজ ক্লাসেস।
বলছে দেখে যে হনুমানটা তো বেশ আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে, হ্যাঁ, এবং আমাদের খপ্পর থেকে সে পালিয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা দেখছে, হ্যাঁ, আর দেখে দেখে পস্তাচ্ছে, মানে এই বোকাচোদা হনুমানটা বা বাদরটা, হ্যাঁ। দেখো, ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, একদিন তার বউ বলল যে ইউ ফেল টু ক্যাচ দ্য মাংকি, তুমি তো ওকে ধরতেই পারছো না, হ্যাঁ, বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ, কিন্তু আমার তো ওই তাজা মাংস খেতে আমার খুব ইচ্ছা করছে, ওই খানকির ছেলে ওই হ্যাঁ, তোমার ওই যে কুমিরটা, মেয়ে কুমিরটা, দেখো, সো দিস টাইম ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তাই বলছে তুমি অবশ্যই আমার প্ল্যান বা পরিকল্পনা অনুসরণ করো, হ্যাঁ, ওই খানকির ছেলে ওই যে মাগি ওই যে কুমিরটা বলছে, হ্যাঁ। দেখো, দ্য ক্রোকোডাইল সেট, আবার ওই ছেলে কুকুরটা বললো, দেখো, রাইট, টেল মি দ্য প্ল্যান দেম, আচ্ছা, তার ওই ছেলে কুমিরটা বললো যে ঠিক আছে, আমাকে একটা পরিকল্পনা করতে দাও, হ্যাঁ। দেখ, ভিডিওটা কেমন লাগলো দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর তোমরা দেখো এখানে অনেক নতুন নতুন ওয়ার্ড আছে, দেখো, হ্যাঁ, যেগুলো নতুন নতুন ওয়ার্ড আছে অবশ্যই অবশ্যই সেগুলো দেখি নাও। এখানে যেমন প্লাস মানে হচ্ছে চোখের পলকে, জাম্পড আপ মানে হচ্ছে লাফিয়ে চলে গেল, হ্যাঁ, এগুলো নতুন নতুন ওয়ার্ড আছে, দেখো। রিটার্ন মানে হচ্ছে ফিরে এলো, হ্যাঁ। ক্যাশ মানে শিকার, উইন্ড বাই চলে গেল, এরকম ব্যাপারটা, হ্যাঁ। প্ল্যান্স মানে পরিকল্পনা, নাথিং মানে হচ্ছে একটিও নয়, হ্যাঁ। ক্লাসেস মানে কবলে বা খপ্পরে, দেখো এরকম নতুন নতুন যে ওয়ার্ডগুলো আছে তোমাদের যেরকম যা দখল আছে সেভাবে তোমরা ওয়ার্ডগুলো দেখে নিও, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আমি বেশি আর কথা বললাম না, হয়তো খিস্তিকাবে হয়ে গেছে, একটু নিজের মনে করে ক্ষমা করে দেবো।